অনেক স্বপ্ন নিয়ে অনেকেই কানাডাতে কাজের জন্য আসেন ওয়ার্ক পারমিট নিয়ে। স্টুডেন্টরা স্টাডি পারমিট শেষ করে তারা পিজিডাব্লিউপি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে অবস্থান করেন। সেটি পার হয়ে যাওয়ার পরে অনেকে ক্লোজ ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে চান এলএমআই সিস্টেমের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি, কানাডার ওয়ার্ক পারমিট সিস্টেমে বিশেষ করে এলএমআই অ্যাপ্লিকেশন নিয়ে একটা ব্যাপক জটিলতা তৈরি হয়েছে। আজকের আলোচনাটি সাজিয়েছি আমরা বাস্তবতার নিরিখে কি ঘটতেছে কানাডাতে এবং সামনে কি অবস্থা হতে যাচ্ছে তার জন্য যথেষ্ট তথ্য নিয়ে আজকের আলোচনাটি সাজানো। আশা করছি কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন এই তথ্যগুলো জেনে আপনারা বাস্তব চিত্রটি বুঝতে পারবেন এবং তার আলোকে নিজেদের স্টেপটা ঠিক করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কী করণীয়। Canada Migrant Crisis 2025 Work Permits Expire as Backlog Source। তো এখানে অ্যাট এ গ্যালেন্সের শিরোনামটা দেখে হয়তো সব কিছু আপনারা বুঝতে পারবেন কিনা। এখানে 2025 সালে বিশেষ করে মাইগ্রেন্ট বলতে যারা নন পার্মানেন্ট রেসিডেন্ট, বিশেষ করে এখানে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদেরকেই মূলত মিন করা হয়েছে, যারা আগে থেকেই অথবা বর্তমান সময়েও কাজ করতেছেন, নতুন করে কাজ রিনিউয়ের জন্য আবেদন করেছেন। আপনারা জানেন যে 2024 সালের সেপ্টেম্বরে একটি নতুন নিয়ম চালু করা হয়। 25 সালে সেই নিয়মটি বলবৎ রয়েছে। 6%-এর উপরে যে সমস্ত জায়গায় আনএমপ্লয়মেন্ট রয়েছে সেখানে ফরেন ওয়ার্কাররা এখানে লো স্কিল বা মিনিমাম ওয়েজেসের যে জবগুলো আছে সেগুলোর জন্য আবেদন করতে পারবে না। তো এই ক্রাইসিসটি তৈরি হওয়া এবং যে সমস্ত জায়গাতে 6%-এর নিচে মিনিমাম ওয়েজেস রয়েছে সেগুলোতে আবেদন করতে পারবে। তো এখানে এলএমআই প্রসেসগুলো করা হবে। আর হাই ওয়েজেস কিংবা মিডিয়ান ওয়েজেস যে জব রয়েছে সেগুলোতে এখানে ফরেন ওয়ার্কাররা যারা দেশ বিদেশ থেকে চান তারা আবেদন করতে পারেন। কিন্তু এখানে ক্লোজ ওয়ার্ক পারমিট হওয়ার কারণে এখানে এলএমআই সিস্টেমের মাধ্যমে তাদেরকে ওয়ার্ক পারমিটের আবেদনটি প্রসেস করতে হয়। তো এলএমআই প্রসেস হতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মূলত এটি বের করার প্রয়োজন হয়, কিন্তু এলএমআই প্রসেস হতেই ব্যাপক সময় লাগতেছে। এর ফলে হাজার হাজার ব্যক্তিরা ব্যাপকভাবে সাফার হচ্ছে। তো সেই রিয়াল চিত্রটাই মূলত আজকের আলোচনা আমরা তুলে ধরছি। আশা করছি আপনারা সাবধান হবেন এখান থেকে, এবং বিশেষ করে যাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাবে তাদেরকে বলবো যে কমপক্ষে 6 মাস আগেই পরবর্তী ওয়ার্ক পারমিটের জন্য, পরবর্তী এলএমআইয়ের জন্য প্রসেসিং শুরু করে দিতে। কারণ ঘটনা অবস্থার দৃষ্টি সেই রকমই মনে হচ্ছে। আপনারা এই ঘটনাগুলো জানলে বুঝতে পারবেন। Thousands of migrants are losing their legal work status due to unprecedented delays in processing work permit renewals। এখন দেখা গেল আপনারা যারা প্র্যাকটিক্যালি একটু বুঝাই দেই, মৌখিকভাবে বোঝাচ্ছি, এরপরে আপনারা একটা উদাহরণ দেখবেন। আচ্ছা, প্র্যাকটিক্যালি একদম উদাহরণটা দিয়েই বোঝাবো, আর নতুন করে কিছু না বলি। অ্যাজ ব্যাকলগ গ্রোজ অ্যান্ড ইমিগ্রেশন রুলস শিফট, ফ্যামিলিজ আর লেফট ইন লিম্বো, আনএবল টু ওয়ার্ক, অ্যাক্সেস হেলথ কেয়ার ওর সিকিউর স্টেবল ফিউচার। তো আপনি ধরুন যে ওয়ার্ক পারমিটে কানাডাতে আসেন, নতুন করে ওয়ার্ক পারমিটের আবেদন করেছেন, কিন্তু সেটার জন্য যে এলএমআই প্রসেসের প্রয়োজন হয় সেটি এখনও কমপ্লিট হয়নি, যার কারণে আপনি নতুন ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারছেন না, অথচ আগের ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনি আউট অফ স্ট্যাটাসে পড়ে যাচ্ছেন এবং এখানে আপনি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস হারিয়ে ফেলতেছেন। বাচ্চারা স্কুলে আর যেতে পারতেছে না, আপনার টাকা ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের ক্রাইসিসগুলো শুরু হয়ে গেছে অলরেডি। দি প্লাইট অফ কানাডা মাইগ্রেন্ট ক্রাইসিস, এ ড্রিম ডিফার্ড। ফর ম্যানি মাইগ্রেন্টস কানাডা রিপ্রেজেন্টস অপরচুনিটি, এ চান্স অফ বিল্ড বেটার লাইফ থ্রো হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। তো অনেক স্বপ্ন নিয়ে আসলেও সেই স্বপ্নগুলো অনেক সময় ফিকে হয়ে যায় অবস্থা দৃষ্টায়। Migrants who have paid taxes and contributed to Canadian society are now unable to work legally, access health care or enroll their children in school। তো যারাই মনে করেন যে এখানে লিগালি ওয়ার্ক করতে পারতেছে না, তাদের কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। দি ইমোশনাল অ্যান্ড ফিনান্সিয়াল টোল ইজ ইমেন্স, উইথ সাম ফ্যামিলিজ ফেসিং ইম্পসিবল choices, return to their home countries, work illegally or fall prey to exploitive employers। তো এখানে দেখুন অনেকগুলো ঘটনা ঘটতেছে। যারা এভাবে মানবেতর জীবনযাপন করতে পারতেছে না তারা নিজ দেশে ফেরত যেতে বাধ্য হচ্ছে। অনেকে লুকিয়ে কাজ করতেছে, ইলিগালি অল্প টাকায় কাজ করতেছে। তো এইভাবে মূলত যারা কিছু কিছু এমপ্লয়ার আছে লোকাল, তারা এইভাবে ক্যাশ মোডে জব দিয়ে তারা এখান থেকে ফায়দা লুটতে চায়, নিজেদের লাভ বাড়াতে চায়। তো এখানে একটি উদাহরণ, ইন্ডিয়ান একটি ফ্যামিলি, ডেভি আর্চায়া। তিনি মূলত 2022 সালে কানাডাতে হাজব্যান্ড সহ আসেন। এরপরে তিনি ব্রিটিশ কলাম্বিয়াতে বসবাস করা শুরু করেন। তিনি হাউসকিপার হিসেবে এখানে জব শুরু করেন। এখানে বাড়িও কেনেন। বাড়ি বলতে এখানে তিনি একটি সেটাই ঘটেছে, তিনি একটি বাড়ি কেনেন বা অ্যাপার্টমেন্ট কেনেন।
তো তাদের জীবন বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই যাচ্ছিল, কিন্তু আপনারা জানেন যে কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসার পরে ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর বা 2 বছর সর্বোচ্চ থাকে, এরপরে এটি রিনিউ করতে হয়। তো তিনি যখন রিনিউয়াল করতে গেলেন লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের জন্যে, তখন কি ঘটলো, তার এর মধ্যে তার মিসক্যারেজের ঘটনা ঘটলো, কিন্তু তিনি মেডিকেলের সুযোগ সুবিধা পেলেন না। কি জন্যে? তার আগের ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে গেছে আগেই, পরের ওয়ার্ক পারমিট পাওয়ার আগে তার যে এলএমআই প্রসেসিং সেটি তিনি পাননি তখন পর্যন্ত। এর ফলে কি হলো, তার বাচ্চার বয়স 5 বছর, সে স্কুলে যেতে পারতেছে না। এরপরে তার ঘটনা যেটা ঘটলো, তার এলএমআইয়ের প্রসেসটা সঠিক সময়ের মধ্যে হচ্ছিল না, যার কারণে তিনি সকল ধরনের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হলেন। তো এই ঘটনা শুধু এই দেবীর জন্যেই হয়েছে তা কিন্তু না, এই ধরনের অসংখ্য ব্যক্তির জন্য এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ এটা একটা রিয়াল চিত্র যে আপনার টাইমলি এলএমআই প্রসেসগুলো না হওয়ার কারণে নতুন করে তিনি যে রিনিউ করবেন ওয়ার্ক পারমিট সেটা পসিবল হয়নি, যার কারণে তিনি ইলিগাল স্ট্যাটাসে পড়ে গেছেন। এর ফলে তার বাচ্চা স্কুলে যাওয়া বন্ধ, তার মেডিকেল ফ্যাসিলিটিস বন্ধ, তারপরে হচ্ছে তার হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বন্ধ, সব কিছু মিলে তারা একটা কনফিউজড এবং একটা ডিপ্রেশনের অবস্থার মধ্যে চলে গেছেন। এই ঘটনাগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটতেছে। অ্যাক্রস কানাডা মাইগ্রেন্টস আর গ্রাপলিং উইথ সিমিলার চ্যালেঞ্জেস অ্যাজ প্রসেসিং টাইমস ফর ক্রিটিক্যাল ইমিগ্রেশন ডকুমেন্টস ট্রিপল লিভিং ফ্যামিলিজ ইন লিগাল লিম্বো। তো এখানে প্রসেসিং বুঝতে পারতেছেন যে অনেক সময় লাগতেছে। হোয়াই আর ওয়ার্ক পারমিট ডিলেজ হ্যাপেনিং? The root of the crisis lies in a perfect storm of increased applications, shifting immigration policies and bureaucratic inefficiencies. তো এটার পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে। তার পিছনে যারা বিশেষ করে আগে যখন ভিজিট ভিসা এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যেত, এই ধরনের একটা বিশাল সংখ্যক ব্যক্তিরা কানাডাতে এসেছেন। অনেকে লিগালি জব পাননি, অনেকে ক্যাশ মোডে করতেছেন। তো টোটাল মার্কেটটা তারা এখানে নষ্ট করে ফেলেছেন, যার ফলে এটার জন্য যারা রিয়েল ওয়ার্কার তারা এখানে সাফার করতেছেন। তো তারই চিত্র এখানে ফুটে উঠেছে। অ্যাকর্ডিং টু ডাটা কানাডা এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা ইউএসডিসি, the processing time of LMI required for most temporary foreign workers has skyrocketed from 58 days to 165 বিজনেস ডেজ। বুঝতে পারতেছেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যেখানে ইউএসডিসি যে এলএমআই প্রসেস করে সেটা 58 কর্মদিবসের মধ্যে হয়ে যাওয়ার কথা, সেখানে 165 দিন সময় লাগতেছে। এই জন্য আমি একটু আগে বললাম যে আপনার একটা জবে থাকা অবস্থায় 6 মাস আগে নতুন জবের জন্য এলএমআই প্রসেসিং শুরু করে দিবেন, যাতে এই ধরনের কোনো ক্রাইসিসে আপনি না পড়েন। এই জন্য আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য মূলত আজকের আলোচনাটি করা। কি ফ্যাক্টরস ড্রাইভিং? তো এখানে এটার পিছনে রিজন গভর্নমেন্ট একা দায়ী কিন্তু তা না। যারা টেম্পোরারি ওয়ার্কার হিসেবে আছেন কানাডাতে, বিশেষ করে একটু আগে যেটা বললাম যে কানাডাতে অনেকেই ঢুকে ইললিগাল স্টে করতেছেন, তারা এখানে অনেকভাবে চেষ্টা করতেছেন আবেদনের, তারপর রিফিউজি ক্লেম করতেছেন, তারা এখানে জবের আবেদনের চেষ্টা করতেছেন। সব কিছু মিলিয়ে মার্কেটে ওয়ার্কারের ডিমান্ড অনেক বেড়ে গেছে, সাপ্লাই অনেক কম, কাজের সাপ্লাই কম। এর ফলে অ্যাপ্লিকেশন অনেক বেড়ে গেছে। অ্যাপ্লিকেশন অনেক বেড়ে যাওয়ার কারণে প্রসেস করতে হিমশিম খাচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালরা। এই জন্য বলা হচ্ছে এটা সার্জ ইন অ্যাপ্লিকেশন নাম্বার অফ migrants applying for work permit within Canada has risen significantly compared to previous years. ওই যে বললাম যে গত 1-2 বছরে যারা ঢুকেছে হিউজ অ্যামাউন্টে, তো তাদের কারণেই তারা অতিরিক্ত অ্যাপ্লিকেশন করতেছে, এখানে তাদের সেই সংখ্যাটা বেড়ে গেছে। এর ফলে গভর্নমেন্ট অফিসারদের অবস্থা খারাপ, হিমশিম খেয়ে যাচ্ছেন। চেঞ্জিং ইমিগ্রেশন রুলস, তো আপনারা জানেন যে রিসেন্ট টাইমে অনেক পলিসি চেঞ্জ করেছে কানাডা গভর্নমেন্ট, সেগুলোর সাথে খাপ খাইয়ে ওঠার কারণে উঠতে গিয়ে গভর্নমেন্ট অফিসগুলোও এখানে অনেক ক্রাইসিসের মধ্যে আছে। ইন রেসপন্স টু পাবলিক কনসার্ন অ্যাবাউট স্ট্রেন পাবলিক সার্ভিস, দি গভর্নমেন্ট হ্যাজ টাইটেন রুলস অ্যান্ড ইন্ট্রোডিউস ক্যাপস অন ইমিগ্রেশন। These changes have created confusion and increased scrutiny of applications, slowing processing times. এরপরে রয়েছে ব্যুরোক্রেটিক ওভারলোড, সার্ভিস কানাডা রেসপন্সিবল ফর প্রসেসিং এলএমআই ইজ ওভারহেল্প। অর্থাৎ এখানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু এলএমআই প্রসেস করে না, এটা প্রসেস করে হচ্ছে সার্ভিস কানাডা। তো এলএমআই প্রসেস যখন সার্ভিস কানাডা করে এলএমআই লেটারটা বের হবে, এলএমআই লেটারের সাথে জব অফার লেটার দিয়ে তারপরে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে। তো এখানে দেখুন ডিপার্টমেন্টই আলাদা বা মন্ত্রণালয় আলাদা, তো সেক্ষেত্রে এটা একটা বড় ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। অ্যান্ড ইন্টারনাল ইমেইল রিভিল দ্যাট, তো এখানে দেখুন একটা ইন্টারনাল একটা ঘটনা এখানে সামনে চলে এসেছে। দি ডিপার্টমেন্ট ওয়াজ স্টিল প্রসেসিং অ্যাপ্লিকেশন সাবমিটেড এ ইয়ার আর্লিয়ার।
তো 1 বছর আগের ফাইল প্রসেস হচ্ছে। আমাদের সম্প্রতি সময়ে অনেক ভাই বোন প্রশ্ন করতেছেন যে ভাই এলএমআইয়ের জন্য আবেদন করেছি, অনেক দিন হলো কোনো প্রসেসিং এখনও রেজাল্ট পাচ্ছে না। আশা করছি আজকের আলোচনাটি থেকে আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়াল ঘটনা কী। আর এখানে আমাদের দিক থেকে আসলে কোনো করণীয় নেই, কোনো ইমিগ্রেশন লয়ারের পক্ষে এখানে করণীয় নেই। কারণ সার্ভিস কানাডা যখন এটি প্রসেস করে, এটি পার্সু করার এখতিয়ার ইমিগ্রেশন লয়ারদেরও থাকে না। লয়াররা এখানে পার্সু করতে পারে স্ট্যান্ডার্ড টাইমের জন্য, যখন এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনার প্রসেস হয় তখন। Public misalignment. While Canada Immigration, Refugee and Citizenship Canada states that migrants can work while their applications are processed, this hinges on securing an LMI within 60 days of applying for work permit renewal, a timeline that now impossible for many. তো 60 দিনের মধ্যেই এলএমআই প্রসেস হয়ে যাওয়ার কথা, সেটার ভিত্তিতেই মূলত আইআরসিসি কিছু সিস্টেম করেছিল যে আগে ওয়ার্কার যারা অবস্থান করতেছেন তারা পরবর্তী ওয়ার্ক পারমিট প্রসেস কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত কাজ করতে পারবেন। কিন্তু যখন এই এলএমআইয়ের প্রসেসিংটা 60 দিনের মধ্যে হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে 160 দিন লাগতেছে, তখন কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সেই সুযোগটা আর থাকছে না। তো এই কারণেই মূলত একটা ক্রাইসিস তৈরি হয়ে আছে। তো এই বর্তমানে এই ক্রাইসিসগুলো চলমান আছে। উই আর সিইং ব্যাকলগস ওভার এ ইয়ার ফর দি ফার্স্ট টাইম, একজন ইমিগ্রেশন কনসালটেন্টের বক্তব্য এটা। এই ধরনের ক্রাইসিসগুলো আগে ছিল না। পিপল আর লসিং দেয়ার স্ট্যাটাস অ্যান্ড some are forced to work under the table or rely on bad advice for unscrupulous actors. তো এই হলো অবস্থা। নেসেসিটিস নোজ নো লস, এই একটি কথা আছে। অনেকেই অভাবের তাড়নায় ক্রাইসিসের মধ্যে পড়ে অনেকে ক্যাশ মোডে চাকরি করতেছেন আনঅথরাইজডভাবে, কিছু করার নেই তাদের জন্যে। আবার অনেকে হয়তো ফেরত যাচ্ছেন নিজ দেশে। এই হলো অবস্থা। দি বর্ডার কনটেক্সট, Canada's immigration shift. Canada's immigration system has long been global model balancing economic needs with humanitarian values. However, recent years have seen a shift. Public frustration over housing shortages, healthcare wait times, and job competition has fueled calls to curb immigration. সব দিক থেকে crisis. Migrants, once welcomed as vital to the economy, the increasingly scapegoat for systematic issues. In response to the Liberal government led by Prime Minister Mark Carney, has pledged to cap immigration levels ahead of the April 28, 2025 election. এখন এখান থেকে করণীয় কি? দি কনসিকুয়েন্সেস অফ লসিং স্ট্যাটাস, এটার একটা ইকোনমিক্যালি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে। হেলথ কেয়ার অ্যাক্সেসে অনেক ক্রাইসিস তৈরি হচ্ছে, এডুকেশনে অনেক ব্যারিয়ার তৈরি হচ্ছে। মেন্টাল হেলথের ক্ষেত্রে ব্যক্তিরা এখানে অনেক ডিপ্রেশনে ভুগতেছে, হপলেসনেসে ভুগতেছে। আনডকুমেন্টেড পপুলেশনের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তো এই অবস্থা থেকেই করণীয়, হোয়াটস বিং ডান টু অ্যাড্রেস দি ক্রাইসিস। ইউএসডিসি প্রেডিক্টস প্রসেসিং টাইমস উইল ইমপ্রুভ উইদিন 6 months, সাইটিং এফোর্ট টু স্ট্রিমলাইন অপারেশনস। তো ইউএসডিসি যারা এলএমআইয়ের প্রসেস করে তারা এখানে বলতেছে 6 মাসের মধ্যে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। 6 মাস পরে হয়তো যে অ্যাপ্লিকেশনগুলো পড়বে সেগুলো হয়তো 60 দিনের মধ্যে তারা প্রসেস করতে পারবে, এরকম একটা আশ্বাস আমরা পেয়েছি তাদের কাছ থেকে। However, without concrete data on pending applications or clear plan to address the backlog, skepticism remains. Immigration advocates are calling for urgent reforms. তো এখানে যে সিস্টেমগুলো চালু করলে এখানে ব্যক্তিরা সাফারার হওয়ার থেকে মুক্তি পান, সেটা হলো অটোমেটিক্যালি অ্যালাউ ইমিগ্রেন্টস টু কন্টিনিউ ওয়ার্কিং হোয়াইল দেয়ার অ্যাপ্লিকেশনস আর প্রসেসড রিগার্ডলেস অফ এলএমআই ডিলেস। অর্থাৎ এলএমআই ডিলে হলে যারা আগে থেকে ওয়ার্ক করতেছেন তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্যে তাদের সকল সুবিধাগুলো বহাল রাখার সিস্টেমটি করতে হবে। এটা আমরা আমাদের চ্যানেল থেকে আজকে দাবি জানাচ্ছি। ইনক্রিজ প্রসেসিং ক্যাপাসিটি, স্টাফদের সংখ্যা বাড়াতে হবে, প্রয়োজনে ফি তারা বেশি করে নিক, কিন্তু সময় মতো প্রসেসিংগুলো করতে হবে। $100 যদি বেশি নিয়ে আপনার কাজ যদি 6 মাস আগে শেষ হয়, 6 মাস আগে শেষ হবে না, যদি 3 মাস আগে শেষ হয় সেটাই ভালো না? অবশ্যই ভালো। ক্লারিটি রুলসগুলোকে আরও স্বচ্ছ করতে হবে। পাথওয়েজ টু স্ট্যাটাস, expand regularization programs for undocumented migrants, particularly those contributing to essential sectors. So, Prime Minister Mark Carney immigration cap proposal has drawn mixed reactions. Supporters urge it's necessary to ease pressure on public services, while critics warn it risks aligning skilled workers and harming Canada's reputation as a migrant-friendly nation. তো নতুন প্রধানমন্ত্রী আসতে যাচ্ছেন, আবার নতুন করে জানি না কার্নি ক্ষমতায় থাকতে পারবেন কিনা। তো সব কিছু মিলিয়ে সামনে ক্রাইসিস হয়তো ঘনীভূত হবে অথবা সমাধান হবে, সেই ধরনের অবস্থায় আপাতত এই ক্রাইসিসগুলো যে সমাধান হবে খুব সহজ হয় সেটার সম্ভাবনা খুব কম। এই জন্যে যারা নতুন করে ওয়ার্ক পারমিট রিনিউ করার প্রয়োজন তারা আগে থেকেই সচেতন হবেন, অল্টারনেটিভ ব্যবস্থাগুলো করে রাখবেন।
যাতে করে আপনার ফ্যামিলি নিয়ে ক্রাইসিসে পড়তে হয় না। আশা করছি তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেদেরকে সাজিয়ে নিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।